নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে, যেটা হচ্ছে বাঁধাকপির বউ সুন্দরী। প্রথমে দেখো, বাঁধাকপিগুলোকে আমি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেভাবে আমি দেখিয়েছি ঠিক ওইভাবেই কাটবে। কাটার পর বাঁধাকপিগুলোকে ভালো করে সুতো দিয়ে জড়িয়ে বেঁধে নিতে হবে, যাতে এগুলো খুলে না যায়। পাট যাতে খুলে না যায় তার জন্যে বাঁধাকপিগুলোকে আমি সুন্দর করে বেঁধে নিয়েছি সুতো দিয়ে। এইবার একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়ে তাতে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে আমি বাঁধাকপিটাকে সেদ্ধ বসাবো। বাঁধাকপি কাটার সময় এরকম লম্বা করেই কাটবে, মাঝখান দিয়ে যেন সরু করে কেটে দেবেন না। আমি এবার নুন আর হলুদ দিয়ে জলটা যখন ফুটবে তার মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেবো। যতক্ষণ বাঁধাকপি সেদ্ধ হবে তত সময় আমি বাটার জন্যে 1 চামচ পোস্ত আর হাফ চামচের অল্প একটু জিরে নেব। গোটা জিরে নিতে হবে, অল্প একটু পোস্ত আর কয়েকটা কাজু বাদাম নেব, আর সাথে 4-5খানা কাঁচা লঙ্কা নিয়ে আমি পেস্ট করে নেব। দেখো, বাঁধাকপিটা আমি সেদ্ধ বসিয়েছি আর সেদ্ধ হচ্ছে। সুতো দিয়ে বাঁধার কারণে বাঁধাকপিটা খুলে যাবে না। আমার সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিগুলোকে আমি তুলে নিয়েছি। তুলে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়ে বাঁধাকপিগুলোকে এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। দেখুন আমি কিভাবে ভাজছি, সেইভাবে বাঁধাকপিগুলোকে ভেজে নিতে হবে। রেসিপিটা কেমন লাগবে অবশ্যই কিন্তু আমাকে জানিও, কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। বাঁধাকপিটাকে ভেজে নেওয়ার পরে ভালো করে বাঁধাকপিটাকে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন আমি কেমন করে ভাজছি। বাঁধাকপি ভাজার পরে বাঁধাকপিগুলোকে সব ভেজে নিয়ে তুলে নিতে হবে। তুলে নিয়ে কড়াইতে যে তেল থাকবে ওই তেলের মধ্যেই আমি যে বেটে রেখে দিয়েছিলাম জিরে আর পোস্ত আর কাজু বাদাম যে পেস্টটা করেছিলাম, হ্যাঁ তার সাথে একটা টমেটো অবশ্যই কিন্তু পেস্ট করে দিও, যেটা আমি দেখাতে পারিনি। টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে সেই মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিতে হবে। হাফ চামচ হলুদ আর আন্দাজ মতন নুন আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে, এতে অল্প 1 কাপের মতন জল আমি ঢেলে দেবো। এবং মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে 1 কাপের মতন জল দিয়ে দেব। জানি না কেমন লাগবে রেসিপিটা, আশা করি সবাই ভালো লাগবে। দেখো আমি জল দিয়ে দিচ্ছি 1 কাপের মতন। জলটা দিয়ে একটু ফুটে উঠলে বাঁধাকপিগুলো একে একে আমি ছেড়ে দেবো। বাঁধাকপিগুলো ছেড়ে দিয়ে একটু চাপা দিয়ে দিতে হবে, তাহলে যদি একটু সেদ্ধ কম থাকে সেটা ভালো রকম সেদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, অবশ্যই এটা মনে রাখবেন, নামানোর সময় অল্প একটু ঘি ওপর দিয়ে ছড়িয়ে দেবে, তাহলে খেতে আরও খুব ভালো লাগবে আর দুর্দান্ত জিনিসটা লাগবে। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানিও। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও। আজকে কেমন লাগলো অবশ্যই জানিও বাঁধাকপির বউ সুন্দরী।